হ্যালো বন্ধুরা, এখন থেকে আপনারা প্রত্যেকেই আধার কার্ডের সমস্ত কাজ বিনামূল্যে করতে পারবেন। তো এরকমই পরিষেবা চালু করছে কেন্দ্র সরকার থেকে 2024 সালে। তো এই পরিষেবা কবে থেকে চালু হবে, আপনার এলাকাতে আপনি এই পরিষেবা পাবেন কি না, এই পরিষেবার আন্ডারে আপনি কি কি কাজ করতে পারবেন বিনামূল্যে, সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলের প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আধার সমাধানে রাজ্যে বিএসকে আনন্দবাজার পত্রিকা অনলাইন পেজে বেরিয়েছে, এটা 21 জানুয়ারি 2024 তারিখে। তো এই আপডেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় 2500 নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায়। এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরও প্রায় 1500 এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক মহলের মতে, গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যের আপত্তি ছিল। আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই, কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের। অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবা আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে। শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধাদানের প্রকল্পগুলিতে আধার সংযোজন করতেই হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। সূত্রের খবর, প্রথম পর্যায়ে 1000 বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়, সেগুলি কাজ প্রায় শেষ। পরবর্তী পর্যায়ে আরও 1139টি বিএসকে চালু করা হবে। তৃতীয় ধাপে হবে বাকিগুলো। এই কাজ নিয়ে ইউআইডিএআই এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে। যন্ত্রপাতি সংগ্রহ এসেছে, তাই কাজ শীঘ্রই শুরু হবে। আধিকারিকদের অনেকে জানাচ্ছেন, আধারের বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকেরা। কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না, ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোহাতে হচ্ছে তাদের। তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে। প্রশাসনের এক কর্তার কথায়, বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে। এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে 150 টাকা খরচ করতে হয়, বিএসকে সেই পরিষেবা বিনামূল্যে দেবে। প্রশাসনের দাবি, আগে প্রতি 28,000 জনসংখ্যায় একটি বিএসকে থাকত, নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রতি 20,000 জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে। বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে। অর্থাৎ আপনার নিকটবর্তী যেখানে বিএসকে আছে, বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখানে আধার কার্ডের যাবতীয় কাজ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। খুব তাড়াতাড়ি সেটা চালু হবে। আবার চালু হলে কবে নাগাদ চালু হচ্ছে, বিনামূল্যে হচ্ছে, আমি আপনার খবর পেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত খবর এইটুকু ছিল যে আধার কার্ড বিনামূল্যে আপনার এলাকার আপনার যে নিকটবর্তী বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখানেই আপনি এই কাজটা করতে পারবেন বিনামূল্যে। তো আপনার নিকটবর্তী কোথায় বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্র আছে খোঁজ নিয়ে দেখুন। সেখানে গিয়ে আপনার আধার কার্ডের যে কাজ কমপ্লিট করা নেই, বায়োমেট্রিক আপডেট বলুন, ডকুমেন্টস আপডেট বলুন, বা নতুন আধার কার্ড বলুন, বা যে বৃদ্ধ বা বয়স্ক লোকেদের যে হাতের স্ক্যান মিলছে না, তাদের চোখের স্ক্যান দিয়েও আধার আপডেট করিয়ে নিন, তাহলে খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে। এই কাজটা শুরু হলে আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসব। তো সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।